নমস্কার বন্ধুরা। রাতারাতি জিওর প্ল্যান বেড়ে গেল। নতুন মোদি সরকারের গঠনের 1 মাসের মধ্যেই জিওর নতুন প্ল্যান বেড়ে গেল। সাধারণ মানুষের পক্ষে জিওর রিচার্জ করা খুব কষ্ট হবে। এক এক করে কি কি রিচার্জ বেড়েছে আপনাদেরকে বলছি। আগে 1 জিবি ডেটা প্ল্যান ছিল 209 টাকা, সেটা 1 মাসের জন্য ছিল। সেটা এখন বেড়ে দাঁড়ালো 249 টাকা। কেউ যদি 1 মাসের জন্য 1 জিবি করে নেট নিত, সেটা 209, সেখানে আপনার এখন থেকে দিতে হবে 249 টাকা। 1,40,000 টাকা বেড়ে গেল। আরেকটা যেটা সবাই রিচার্জ করত 239 টাকা দিয়ে 1 মাসের জন্য 1.5 জিবি প্ল্যান, সেটাও বেড়ে গেল। সেটা বেড়ে গিয়ে হয়েছে 299 টাকা। আগে 299 টাকায় পাওয়া যেত 2 জিবি পার ডে 28 দিনের জন্য। সেটাই এখন দিতে হবে 299 টাকা পার ডে, 1.5 জিবি করে নেট, আনলিমিটেড কল 28 দিনের জন্য। 239 টাকায় রিচার্জে আগে 5G আনলিমিটেড ছিল, সেটাও তুলে দেওয়া হলো। আরও অনেক রিচার্জ, যেটা 1 বছরের যেটা রিচার্জ ছিল পার ডে 2.5 জিবি করে 365 দিনের জন্য, সেটা ছিল 2999 করে ছিল, মানে 2,999 টাকার দিতে হতো। সেটা এখন বেড়ে দাঁড়ালো 3,599 টাকা। আপনাদের এই 3টে প্ল্যানই আপনাদের কাছে বললাম। আরেকটা কথা বলার দরকার ছিল, যেটা আপনাদের 299 2 জিবি করে প্ল্যান ছিল 28 দিনের, সেটা হয়ে দাঁড়ালো 349 টাকা। দেখুন, সব রিচার্জে বেড়ে গেল। মোট হলো জিওর রিচার্জে 27% রিচার্জ বাড়িয়ে দিল। গতকাল রাত থেকে লাগু হবে 3রা জুলাই থেকে। সাধারণ মানুষের ক্ষেত্রে এই রিচার্জ করা খুব কষ্টের মধ্যে রিচার্জ করবে। বন্ধুরা, আপনাদের রিচার্জ প্ল্যানগুলো কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর একটা জরুরি বিষয় হলো, মোদি সরকার গরিবদের জন্য এখন তো ভাবে না, তাই রিচার্জের দাম বাড়িয়ে দিল। এ নিয়ে কোনো সংগঠন এক ফোঁটা কথা বলছে না কেন? আমি তো বলবই। তাই আপনাদের কাছে সকাল সকাল আপনাদের রিচার্জের প্ল্যানগুলো জানিয়ে দিলাম। এবার ভাবুন, অনেকের চাকরি নেই, কোনো রকমের চাকরি করে, রিচার্জ করে একটু বাড়ির সঙ্গে যোগাযোগ, সেটাও করতে পারবে না এত টাকা রিচার্জ করে। মানুষ খেতে পাচ্ছে না, মোদি সরকার সেদিকে কোনো খেয়াল নেই। আর জিও কোম্পানির মালিক আম্বানি পরিবার বলেছিল সব কোম্পানির থেকে রিচার্জের কম জিওরই হবে। এটা কি হল? এখন দেখা যাচ্ছে এয়ারটেল ভোডাফোনের থেকেও রিচার্জের দাম বেড়ে গেল। আপাতত এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ এখন পাচ্ছে না। তাহলে জিও রিচার্জ কেন বাড়ানো হলো? এটা আম্বানি পরিবারের কাছে আমি জানতে চাই।
সরকারও আটকাতে পারল না এই রিচার্জের দাম কমানোর দিকে, কোনো লক্ষ্যই নেই। কি করেই হবে? মোদি এবং আম্বানি ভাই ভাই, তো সেই জন্য গিফট দিল মোদি সরকারকে আম্বানি পরিবার। এই কোম্পানির একটা গোপন খবর আপনাদেরকে জানাচ্ছি। 1 বছর আগে জিও কোম্পানির এমপ্লয়ীদের, মানে সাধারণ এমপ্লয়ীদের মাইনা ছিল 13 থেকে 14,000। যারা সেলসে কাজ করত তাদের মাইনা করে দেওয়া হয় 6,500 টাকা। ভাবতে পারছেন কোথায় ছিল 13,000 টাকা? সেখান থেকে দাম কমিয়ে মানে মাইনা কমিয়ে দেওয়া হয় 6,500 টাকা। কত ছেলের চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, সেই দিকে কোনো খেয়াল নেই। এটা কি বলবেন আপনারা? এখন অনেক ছেলে কাজ করছে ফিনান্সের মাধ্যমে। একটা কানেকশান করতে পারলে 100 টাকা বা 50 টাকা করে পায়, সেটার দিকেও কোনো লক্ষ্য নেই এই সরকার। আম্বানি গোষ্ঠী তো বুঝেই গেছে জিও সিম তো সবাইকে দিয়ে বেরিয়েছি, এখন বাধ্য হয়ে তো রিচার্জ করবেই। যাই হোক, এখন রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই, সেই জন্যই রিচার্জের প্ল্যানটা বাড়িয়ে দিল। জিও যখন রিচার্জ প্ল্যান বাড়িয়েছে, কয়েকদিনের মধ্যে এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ বাড়াবেই। কারণ এখন সব নিয়ম হয়ে গেছে, সব কোম্পানি সমান রাখতে হবে, এটা ট্রায়েড রুলস অনুযায়ী আছে। তাই এই সরকারকে আমি ঘৃণা করি। যদি পারেন এই ভিডিওটা আপনারা যদি ভালো লাগে সব জায়গায় ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন জিও রিচার্জ 3 তারিখ থেকে, সামনের মাসের 3 তারিখ থেকে বেড়ে যাচ্ছে। আর একটা আপনাদের কাছে জানানোর দরকার, এখন যারা জিও সিম ইউজ করছেন তাদের রিচার্জ শেষ হয়নি। আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা যতটা পারবেন রিচার্জ করে দিন, করলে আপনাদেরই সুবিধা হবে কিছুটা। ধরে নিন আজ আপনার মোবাইলে রিচার্জ করেছেন 239 28 দিনের জন্য, সেটা আপনার শেষ হতে আরও 15 দিন বাকি। কিন্তু এখন যদি আপনি 2-3টে রিচার্জ যদি করে রাখেন, তাহলে এই রিচার্জটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা রিচার্জ অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার ওইটা যখন শেষ হয়ে যাবে আরেকটা রিচার্জ অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা যদি পারেন আপনারা রিচার্জ করে নিতে পারেন। কারণ আমি জিওর ব্যাপারে অনেক কিছুই জানি। আমি আগে জিওতেই কাজ করতাম, 1.5 বছর ধরে আমি জিওতে আর কাজ করি না। এই মোদি সরকার এবং আম্বানি পরিবার আমাকে জিও থেকে তাড়িয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।